খেয়াল করে দেখেন। ওহ, নামাজ পড়তেছে। আচ্ছা বসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই। ভাই, এখানে 20,000 টাকা আছে, তুই রাখ। একজন আমানত হিসেবে রাখতে দিছে, সে যখন চায় তোর কাছ থেকে আমি নিয়ে নিমু। টাকাটা সাবধানে রাখিস। ঠিক আছে ভাই, টাকাটা আমি এমন জায়গায় রাখবো আপনিও খুঁজে পাবেন না। এমন কথা কইলি তুই? ভাই, এটা আমার নিজের ঘর, যেখানে টাকা রাখোস আমি খুঁজে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, থাক তুই, আমি আসি। ভাই, দাম কত হইলো? ভাই 50 টাকা হয়েছে। আর ভাই আরেকটা কথা, আপনারা যে 20,000 টাকা দিয়েছিলাম না রাখতে, ওই টাকাটা আমার খুব দরকার। আব্বার কাল ডাক্তার দেখাম। ভাই, এই যে আপনার 50 টাকা। আর আপনার ওই টাকাটা বিকালে যখন বাজার আসি তখন আপনার দিয়ে যাবনি। ঠিক আছে ভাই। টাকা কুড়ি রাখলো। বিছানা নিচে কিরে, এখানেও তো নাই। টয়েরও তো নাই। জুয়েল, আই জুয়েল। জি ভাই, কি হয়েছে? কিরে, তোর যে টাকা দিলাম, টাকাটা কই রাখছস? পুরা ঘরই তন্ন তন্ন করে খুঁজলাম, টাকা তো কোনো জায়গা পাইলাম না। ভাই, আমি আপনাকে আগেই বলছিলাম আপনি টাকাটা খুঁজে পাবেন না। খুঁজে পাবো না মানে? তুই তো টাকা ঘরেই রাখোস নাই, ঘরে রাখলে তো পাইতামই। আপনি তো টাকাটা খুঁজে পান নাই। দাঁড়ান, আমি আপনাকে টাকা দিতেছি। এই নেন আপনার টাকা। আরে ভাই, তোর কি মাথা ঠিক আছে? আমি চাইছি তোর কাছে টাকা, তুই কোরআন শরীফ আনছস কেন? ভাই, এই নেন আপনার টাকা। কি, তুই কোরআন শরীফের টাকা রাখছিলি? দেখ, আমি কোথাও খুঁজে পাইতেছি না। ভাই, আপনি গত 3 মাসে একবারও কোরআন শরীফ খুলে দেখেন নাই। যদি একবার কোরআন শরীফ খুলে দেখতেন তাহলে অবশ্যই টাকাটা পাইতেন। ঠিকই কইছিস রে ভাই, আমরা দুনিয়ার নেশায় এতটা ডুইবা আছি, আখিরাতের কথা ভুলেই গেছি। দেখ, এই 3 মাসে আমি কোরআন শরীফ একবারও খুলে দেখিনি। ভাই, আমি আমার ভুলগুলা বুঝতে পারছি। এখন থেকে প্রতিদিনই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো, ইনশাল্লাহ।